বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে কথা বলবো যে আমাদের আপকামিং যে Q4 সেই Q4 2022 এর যে প্ল্যান ফর কেডিপি অর্থাৎ Q4 এ আমরা কি ধরনের বই পাবলিশ করব এবং কিভাবে আমরা বেটার সেলস জেনারেট করব, এই সিম্পল একটা ভিডিও আমরা তৈরি করব। তো আপনারা জানেন যে Q4 এ আপনার হলো প্রায় আপনার 200 থেকে 300 গুণ সেলস বুস্ট হয়, মানে 200 থেকে আপনার সারা বছরের যে সেলসটা হয় সেই সেলসের চেয়ে 200 থেকে 300 গুণ সেলস কি হয়, বেশি হয়। সো যারা মার্কেটার এবং যারা পড রিলেটেড কাজ করে তারা মোটামুটি আপনার Q4টাকে টার্গেট করে। তো Q4 এ আমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার। তো যাই হোক, আমরা কথা বলবো হচ্ছে প্ল্যান ফর Q4। তো আমি প্রথমে আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা এই গ্রুপে এখনো জয়েন হন নাই, কেটিভি মাস্টারমাইন্ড হেল্প ইন বিডি, আমি এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো তারা অবশ্যই আপনার গ্রুপে জয়েন করবেন, কারণ এই গ্রুপে আমি নতুন নতুন যে ট্রিক্স এবং টপিকস গুলো নিয়ে আলোচনা করব। তো তো আমরা এই, ইয়েতে ফিরে আসি আমাদের টপিকে, যে প্ল্যান ফর Q4 2022। খুব ছোট ভিডিও হবে বাট ইনফরমেটিভ হবে। তো আমরা যারা আপনার অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করি, যারা মূলত পেইড অ্যাডে কাজ করি, তাদের Q4 প্ল্যানটা কেমন হওয়া উচিত এবং কিরকম বই তারা পাবলিশ করা উচিত, ঠিক আছে? তো যারা অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করেন বা অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করবেন Q4 এ, তাদেরকে আমি বলবো যে আপনাদের অলওয়েজ যে টার্গেট সেটা হচ্ছে হিটস অন গিফট কিওয়ার্ড। অর্থাৎ Q4 এ আপনার মানুষকে কিন্তু কি করে, একে অপরকে গিফট দেয়। আপনার এটা ইউএসএ তে বেশি হয়। ইউএসএ তে সাপোজ মনে করেন আপনার ম্যাথ টিচার আছে, একটা ভালো আপনার মানে মনের মতো টিচার আছে তাদের, বা তাদের ভালোবাসার পাত্র ম্যাথ টিচার। তো তারা কি করে, ম্যাথ টিচারকে গিফট দেবে, ঠিক আছে? তো তারা অ্যামাজনে যাবে। অ্যামাজনে যাওয়ার পর এখানে লিখবে হচ্ছে, জাস্ট তারা হচ্ছে ফান করতে ভালোবাসে, যে আসলে আপনার হলো যারা ফানি টাইপের গিফট দিতে ওরা বেশি ভালোবাসে, ঠিক আছে? তো ওরা লিখবে হচ্ছে ফানি ম্যাথ টিচার গিফট। ফানি ম্যাথ টিচার গিফট লিখে ওরা অ্যামাজনে কি করবে, সার্চ করবে। তো সার্চ করার পর ওরা স্ক্রল ডাউন করবে, দেখবে যে আপনার এই মকটা দেওয়া যায়, ওকে, বা এই টি শার্টটা দিতে পারে, ওকে ওকে, এরকম খুঁজবে। খোঁজার পরে এখন এখানে দেখেন, এই বইটা দেখেন, এটা একটা নোটবুক, কিন্তু কিন্তু এরা কোন কিওয়ার্ডে হিট করছে, এরা হিট করছিল আপনার ফানি ম্যাথ টিচার গিফট, এই কিওয়ার্ডে হিট করছে। তার মানে হলো এই বইটা যদি, কাভারটা যদি ভালো হয় বা তাদের ভালো লাগে, তারা কিন্তু এই বইটা বা এই নোটবুকটা তারা কি করবে, কিনে আপনার হলো তার টিচারকে গিফট করবে। এখন এখানে একটা বিষয় দেখেন, এই যে এই বইটা টিচার অ্যাপ্রিসিয়েট কোর্স, এই বইটা যদি আমি ওপেন করি, এটা 2017 সালের বই, 29টা রেটিং পাওয়া বই। তো ওপেন করার পর, ওকে, এটা একটা ওপেন হোক। দেখেন এটা জাস্ট লাইন জার্নাল, ঠিক আছে? জাস্ট লাইন জার্নাল। এখন এখানে আমরা যদি দেখি, বিএসআর র্যাঙ্ক হচ্ছে আপনার 2,93,000। তার মানে খুব ভালো সেল হচ্ছে। এটা যখন আপনি এই বইটা মার্ক করে রাখেন, এই বইটা যখন আপনার Q4 আসবে, এটার সেলস আরো কয়েক গুণ বেড়ে যাবে। তো আশা করি আমার থিওরিটা বুঝতে পেরেছেন, যে আসলে গিফট কিওয়ার্ডে কেন হিট করব। কারণ আপনার ইউএসএ তে ওদের আপনার ট্রেডিশনটাই হচ্ছে আপনার ওরা একে অপরকে গিফট করবে, ঠিক আছে? তো এখানে ফানি ম্যাথ টিচার গিফট লিখে সার্চ দিয়েছি। তো এখানে আপনি লেখেন যে ফানি নিউরোলজিস্ট গিফট, বা রেডিওলজিস্ট, বা আমি রেডিওলজিস্ট লিখলাম, রেডিওলজিস্ট গিফট, এটা লিখে আপনি সার্চ দিলাম। তো এখানে দেখেন, এখানে আপনার হলো এই কিওয়ার্ডে আপনার যে মগ, আপনার টি শার্ট, এগুলো ওরা কি করছে, হিট করেছে। তো এখানে দেখেন, এই যে একটা কালারিং বই। তো আপনি যারা ম্যাথ নিয়ে আমরা কথা বললাম, যে তারা, আমরা যদি এখানে, এখন এখানে একটা স্লট খালি আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে একটা সুন্দর নোটবুক হতে পারে, অথবা কালারিং বুক হতে পারে, অথবা পাজল বুক হতে পারে, যে যে কোনো একটা বই আমরা যদি ম্যাথ টিচারদের টার্গেট করে,
টিচারদের টার্গেট করে আমরা যদি ক্রিয়েট করে এখান থেকে হিট করাতে পারি, এই কিওয়ার্ডে যদি হিট করাতে পারি, তাহলে এখান থেকে কি হবে, বেটার সেলস আপনি পাবেন। বা ম্যাথ টিচার গিফট লিখে যদি আমি সার্চ দিই, এটা 10,000। তো আমরা ফানিতে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এখানে কি করতে পারবো, র্যাঙ্ক করাইতে পারবো। তো আপনার যারা অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করেন, তাদের টার্গেটই থাকবে হচ্ছে গিফট কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো। একটা কিওয়ার্ড র্যাঙ্ক করালে এখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন, ঠিক আছে? আশা করি বিষয় বুঝতে পেরেছেন। যে সাপোজ মনে করেন আমি একটা কালারিং বুক তৈরি করব, যে ফানি কালারিং বুক ফর ম্যাথ টিচার, ঠিক আছে? এটা হচ্ছে আমার বইয়ের টাইটেল, এটা হচ্ছে আমার বইয়ের টাইটেল। এখন আমার টার্গেট হচ্ছে আমি অ্যামাজন অ্যাড রান করব। অ্যামাজন অ্যাড রান করার পর আমি এখানে কোন কিওয়ার্ডটা প্রায়োরিটি দেব, এখানে দিব হচ্ছে ফানি ম্যাথ টিচার গিফট। এই কিওয়ার্ডে যদি আপনি 1 মাসের ভিতর বা 15 দিন বা 20 দিনের ভিতর যদি আপনি এটা র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে আপনার কি হবে, এটা খুব ভালো একটা সেল আপনাকে দিবে, অর্গানিক সেল আপনাকে দিবে। তো আমাদের Q4 এর প্ল্যানটা হলো, এটা এখন থেকে শুরু হওয়া উচিত, যে আমাদের গিফট কিওয়ার্ড হিট করাতে হবে। যে কোনো প্রফেশন নিয়ে আপনি কাজ করেন, জাস্ট গিফট, রেডিওলজিস্ট, ফানি, আপনার RN নার্স গিফট, এরকম লিখে আপনার এই কিওয়ার্ড গুলোকে আপনি হিট করাবেন। তো আশা করি অ্যামাজন অ্যাড এর বিষয়টা বুঝতে পেরেছেন, যে আসলে অ্যামাজন অ্যাড নিয়ে যারা কাজ করবেন তাদের কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন আসবো ফ্রি মার্কেটিং। যারা আসলে অ্যামাজন অ্যাড রান করেন না, যারা আসলে ফ্রিতে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমাদের এই কেডিবি জার্নিটা কেমন হওয়া উচিত। এখানে আমি বলেছি যে প্লেস গিফট কিওয়ার্ড অন 7 বক্স স্লট ইনসাইড সাবটাইটেল, অর্থাৎ 7 বক্স কিওয়ার্ড অথবা সাবটাইটেলের ভিতর আপনার গিফট কিওয়ার্ডটাকে কি করতে হবে, প্লেস করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে, কারণ আমাদের টার্গেটটা হচ্ছে গিফটে যদি আমি হিট করাইতে পারি, তাহলে আমি এখান থেকে বেটার সেলস পাবো। আর আরেকটা বিষয় আমি সবসময় মনে করি, সেটা হচ্ছে ক্রিয়েট এভারগ্রিন নিশ। এখন আমি এখানে সিজনাল নিশ নিয়ে কখনো কথা বলি না। কারণ হচ্ছে সাপোজ আপনি হ্যালোইন নিয়ে কাজ করবেন, এখন যারা মার্কেটার তারা কিন্তু হ্যালোইন কালারিং বুক, হ্যালোইন নোটবুক, মানে ওই টাইপের বই কিন্তু তারা বেশি দেয়। তো আপনার কাজ হবে ওই টাইপের বই না ক্রিয়েট করে আপনাকে এভারগ্রিন নিশ নিয়ে কাজ করতে হবে। এভারগ্রিন নিশ নিয়ে কাজ করলে কি হবে, আপনি কম্পিটিশন মার্কেট থেকে একটু দূরে থাকলেন, আপনি একটু লো কম্পিটিটিভ মার্কেটে থাকলেন, তার মধ্যে আপনি সেলস করার প্রবণতাটা বেশি থাকলো। তো অবশ্যই আমরা কাজ করব হচ্ছে সাব নিশ নিয়ে, নিশকে যত ন্যারো ডাউন করা যায়, তো সেই নিশ নিয়ে কাজ করব, সাব নিশ নিয়ে কাজ করব, সাব নিশ নিয়ে কাজ করব। এখন আমি যদি আপনাদের একটা প্ল্যান দেখাই, সেটা হলো সাপোজ, এখানে যদি আমি বলি আমার আজকে 3 মাস আছে, আমি যদি ধরি 3 মাস টোটাল, টোটাল আপনার ওয়ার্কিং, ওয়ার্কিং ডে হচ্ছে 3 মান্থ, ঠিক আছে? 3 মান্থ। এখন আপনি যদি পার ডে 5টা করে বই দেন, কোয়ালিটিফুল ইউনিক বই, এবং নিশ রিসার্চ করে যে নিশগুলা, এমন নিশ খুঁজে বের করবেন যে নিশগুলা সাপোজ মনে করেন যে প্রতি মাসে 4 থেকে 5টা সেল দেয়, এইরকম টাইপের নিশ যেগুলো বিএসআর র্যাঙ্ক 1 মিলিয়ন, এই টাইপের নিশ যদি আপনি মানে খুঁজে বের করেন, তাহলে 4 থেকে 5টা, ধরলাম আমি 5টা পার মান্থে, আপনার হলো 5টা, অথবা আমি 4টা ধরলাম, যে প্রতি সপ্তাহে আমার একটা করে বই আপনার হলো সেলস হবে, ঠিক আছে? তো যারা 5টা বই পার ডে আপনার হলো ক্রিয়েট করতে পারবেন, কভার সুন্দর, ইন্টেরিয়র সুন্দর। তো আমি যদি আপনাকে একটা ক্যালকুলেশন দেখাই, আমাদের হাতে যদি 3 থেকে 4 মাস সময় থাকে, 4 গুণন প্রতি মাসে যদি আমরা 150 বই ক্রিয়েট করতে পারি, 600 বই, এই 600 বই কিন্তু কোনো কপি বই হবে না। এটা হচ্ছে কাভার কিন্তু কোনো কপি হবে না, ইন্টেরিয়র কপি হবে না, এটা হচ্ছে ইউনিক বই। এখন ইউনিক ইন্টেরিয়র কিভাবে বানাবেন, এটা পরে আসতেছি। তো এটা হচ্ছে আপনার মানে ইউনিক বই, কোনো কপি হবে না, কারো টাইটেল কপি, কারো সাবটাইটেল কপি হবে না। এগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, মেটাডাটা গাইডলাইন গুলো খেয়াল রাখতে হবে।
তো এই বই যদি আপনি এইভাবে ৬০০ বই যদি আপনার ৪ মাসের যদি একটা টার্গেট নেন, এইটা যদি আমি প্রতি আপনার হলো সপ্তাহে একটা সেল, তার মানে প্রতি মাসে আমার হলো সেল কয়টা, ৪ ৬ ২৪, মানে একটা বই সেল হচ্ছে হলো আপনার ৪টা করে প্রতি মাসে। তাহলে আপনার হলো ৪ দিয়ে গুণন দেন, ২৪০০ ইউনিট। এটা যদি আমি $2 করে হিসাব করি, দেখেন $৫,০০০ বিজনেস কিন্তু দাঁড় হয়ে গেছে। এত বই কিন্তু লাগে না, প্রতিদিন 50টা 60টা 100টা বই আপলোড দিচ্ছেন বাট সেল হচ্ছে না। নো, এত বই লাগবে না আপনার। ভালো মানের কিছু বই যদি আপনি দিতে পারেন, এগুলো কিওয়ার্ড যদি রিসার্চ করতে পারেন, মেটার একটা গাইডলাইন যদি ফলো করতে পারেন, তাহলে আপনি এই ৩-৪০০ বই থেকেই খুব ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন অন কেডিপি। ঠিক আছে? তো আশা করি বিষয় বুঝতে পেরেছেন, এবং যাদের আসলে একদম নতুন অ্যামাজন অ্যাড নিয়ে যারা আসলে কনফিউজ, অ্যামাজন অ্যাড ভালো কাজ করতেছে না বা নিশ রিসার্চ ভালো বুঝতেছে না, তো আমার একটা কোর্স আছে, আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে আল মামুন শিখে যাবেন। তো এখানে আমি আপনার যারা নতুন এবং হচ্ছে আপনার যারা আসলে স্মার্ট বিজনেস করতে চান, তো তাদের জন্য এই কোর্সটা রান করানো। তো এই কোর্সটা আপনি দেখতে পারেন। এখানে আপনার অ্যামাজন অ্যাড এর যে ডিটেইলস, এটা আপনি দেখতে পারবেন, এবং নিশ সিলেকশন, কিভাবে ফাইন্ডিং হট নিশ সিলেক্ট করতে পারেন, খুব সিম্পল সিম্পল ট্রিক কাটিয়ে, যে কিওয়ার্ড আপনার হলো কিভাবে ফাইন্ডিং প্রফিটেবল কিওয়ার্ড আপনি বের করবেন, তারপরে আপনার কিওয়ার্ডটা ভ্যালিডেট করবেন কিভাবে, সেই যে কিওয়ার্ডটা বের করলেন সেটা নিয়ে কাজ করা যাবে কিনা। তো এগুলো টোটাল বিষয়, অর্থাৎ টোটাল অ্যামাজন বিজনেস অ্যাডস নিয়ে এগুলো অনেক কথা হয়েছে। তো আশা করি যারা নতুন এবং স্মার্ট হইতে যারা কাজ করতে চান, যারা ৫ থেকে ১০টা বই দিয়ে ভালো ইনকাম করতে চান, তাদের জন্য আসলে এই কোর্সটা বেটার হবে। তো almamushik.com-এ যাবেন। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন, এবং যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাকে আপনার এই গ্রুপে আপনার পোস্ট করবেন যে কোনো সমস্যায়, আর আপনি নেক্সট কি টপিক নিয়ে ভিডিও চান সেটা আমাকে জানাবেন। আর অবশ্যই আমি আহ, আজকের যে টপিকটা সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং Q4 এর জন্য প্ল্যান করুন, কাজ করুন। হ্যাপি Q4। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।